রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা আসলেও দাপট দেখাতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। তৃণমূলের হাতে আক্রান্ত সন্দেশখালী বিধানসভার 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। কারণ আবারও তৃণমূলের হাতে আক্রান্ত সন্দেশখালী বিধানসভার 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক মঙ্গল মণ্ডল। গতকাল রাত 2:30টার সময় তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা সুকান্ত দাসের ঘর ভেঙে দেয়, তার ঘরের সমস্ত টাকা পয়সা, সোনার গয়না সব লুট করে এবং তাকে বেধড়ক মারধরও করে। মারধরের ফলে যখন সে অজ্ঞান হয়ে যায় তখন তারা ভাবে সে মারা গেছে, তাই তারা সুকান্তকে ফেলে পালিয়ে যায়। সুকান্ত দাসের বাবা মা বাইরে বেরিয়ে দেখে ঘরের সমস্ত আসবাবপত্র বাইরে পড়ে আছে। সুকান্ত দাসের জ্ঞান ফিরতেই সে জানায় যারা তাকে মেরেছে সে তাদেরকে চেনে এবং তারা তৃণমূল মেম্বার প্রধানের ঘনিষ্ঠ ব্যক্তি। এই মারধরের ঘটনা গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে তদন্ত করছে সন্দেশখালী থানার পুলিশ। হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, ওখানে কালকে রাত 2:30টা নাগাদ আমাদের ফোন আসে এবং যে সুকান্ত দাস ওনার মা আমাকে ফোন করে বলেন যে মা আমার ছেলেকে বাঁচাও। আমি বুঝতে পারি না কেন সুকান্ত দাসকে আমি অনেক দিন থেকেই চিনি। সুকান্ত দাসের সাথে আমার মানে এটা আমাদের গ্রাম প্রতিবেশী সম্পর্কে মামাও হয় এবং তার সাথে সাথে আমাদের এই ভারতীয় জনতা পার্টির একজন কর্মী সমর্থক উনি। সেখান থেকে আমাদের আলাপ পরিচয় এবং হঠাৎ করে যখন বলেছেন যে আমার ছেলে এরকম সুকান্ত দাস, ওকে এরকম হঠাৎ করে তৃণমূলের লোকেরা কখন এসেছে আমরা জানি না, যেহেতু বাড়িটা ওনাদের অনেকটা ছাড়া ছাড়া, এর বাড়িতে কিছু হলে ওর বাড়িতে কিছু হলে কোনো আওয়াজ যায় না। রাতে নাকি এসে নাকি বললো যে ছেলের জ্ঞান ফিরতে আমরা ডেকেছি, ডাকতে ও সাড়া করেনি, ও এরকম মাটিতে লুটিয়ে পড়ে আছে, জিনিসপত্র ওর মানে যে অ্যাটাচি ফ্যাটাচি যে তার টাকা পয়সা ছিল সব ভাঙাচোরা পড়ে আছে নিচে ওর আসবাবপত্র। আর যখন চোখে মুখে জল দিতে জ্ঞান ফিরে তখন মাথায় ঘাড়ে জল দিয়ে একটু হালকা একটু জ্ঞান ফিরেছে, কথাটা বলতে পারছে না, তবু জিজ্ঞাসা করেছে যে কী হয়েছে। তখন বলে যে এখানে তৃণমূল বাহিনী এসেছিলো, ওরা আমাকে প্রথমে ঘরে ডাকে, আমি দরজা না খোলায়, আমি আড়াল থেকে দেখি যে ওরা এসছে বলে, যে আমি দরজা না খোলায় ওরা আমার ঘরের দরজা ভেঙে আমাকে মেরে আমাকে ওরা ভেবেছে যে আমি মরে গেছি, আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আমার উনি 50,000 টাকা ওনার আলাদা পার্সোনালও ছিল, ওনার স্ত্রীর গয়নাঘাটিও ছিল এবং ওনার গলায়ও নাকি একটা চেন ছিল, কিন্তু উনি এতটা করে বলতে পারছেন না যে আমি বুঝতেও পারছি না যে ওনার কথা শোনার না ওটা রূপার চেন, কিন্তু বললো যে চেন ছিল। এবং উনি যে একটা দোকান আছে ওনার, এবং সেই দোকানের মাল করতে যাবে বলে কালকে 30,000 টাকা ওনার বালিশের তলায় রেখেছিল। সেই বালিশের তলায় যে টাকাটাও সব টাকা পয়সা সোনাদানা যা ছিল সব লুট করেছে। উপরন্তর তার 2 লাখ 2.5 লাখ টাকার বাইকটাও ভাঙচুর করে মেরে দিয়ে চলে যায়। তারপর আমি যখন ওনাদেরকে জিজ্ঞাসা করি যে কারা মেরেছে, তখনই বলে যে সব তৃণমূলের লোক, আমাদের এখানে যারা মেম্বার এবং প্রধান আছে তাদের ইন্ধনে এটা করেছে, আমি একা কিচ্ছু করতে পারিনি, আমাকে খুব মারধর করে এবং আমি তো বেঁচে আছি আমার এইটুকু কপাল ভালো। সেই রাত্রে আমি ওখানে ওদের যারা আশেপাশে ওনার মা চিল্লাচিল্লি করে যাদের জোগাড় করেছিল সবার সাথে কথা বলি যে আপনারা একটুখানি খুলনা খেয়াঘাটটা পার করে দিন, সন্দেশখালী খেয়াঘাটটা আর খুলনা খেয়াঘাটটা পার করে দিন, খুলনা হসপিটালে অ্যাডমিট করে দিন। আমি আবার সন্দেশখালী ফোন করে আমাদের যারা ছেলেরা ছিল ওদেরকে বলি, ওরাও চলে যায় সন্দেশখালী খেয়াঘাটে গিয়ে ওরা বোটে করে পার করে খুলনা হসপিটালে ভর্তি করে, ওখানে মেডিকেল করে এবং কেস করে। দেখুন প্রশাসন কী করছে আমি জানি না, ওখানে আমার হাজব্যান্ড এবং আমি 10-12টা ছেলেকে পাঠিয়েছিলাম। প্রশাসন যে আমাদের সন্দেশখালী থানার বড়োবাবু নাকি বলেছে যে যারা মেরেছে তাদের নাম এবং তাদের ঠিকানাগুলো আমাদেরকে একটুখানি পাঠান, নিশ্চয়ই ওনারা আইনত স্টেপ নেবে, ওই জন্য ওনারা বলেছেন। এবং যেটা করেছেন ওখানে আমার হাজব্যান্ড ছিল এবং যারা আমাদের সন্দেশখালীর যারা ছেলেরা ছিল ওরা থেকে এগুলো করিয়েছে। এবং এইমাত্র আমার কাছে খবর আসলো যে ওনার সুকান্ত দাসের শরীরের অবস্থা খুবই খারাপ, এক্ষুনি বসিরহাট হসপিটালে জেলা হসপিটাল ভর্তি করতে হবে এবং সিটি স্ক্যান থেকে ওনার যে ঘাড়ে মেরেছে আরও বুকে পিঠে মেরেছে সেই মানে মেডিকেল রিপোর্টগুলো করাতে হবে এই মুহূর্তে। খুবই আশঙ্কাজনক ওনার অবস্থা, ওই জন্য নিয়ে গেছে। আমি হয়তো বসিরহাট যেতে পারি ওনার সাথে দেখা করতে, যেহেতু অবশ্যই আছি, যেহেতু উনি আমাদের একজন বিজেপি কর্মী।
উনি আমাদের বিজেপি কর্মী, আমি কেন? তো আমার টোটাল আমার জেলা জেলা প্রেসিডেন্ট সহ জেলা কমিটি ওনার পাশে থাকার দরকার এবং থাকবেন। এবং আমরা চেষ্টা করব যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যাতে ওনার এই একটু সহযোগিতা করেন, আমরা তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমরা আবেদন করব। কেননা এরকম একটা কর্মীর উপরে আজকে আমাদের দল ক্ষমতায় আসার পরেও রাতের অন্ধকারে এরকম গুন্ডা বাহিনী দিয়ে একটা ছেলেকে মেরে দেবে আর মারার চেষ্টা করবে, আমরা তো ছেড়ে দিতে পারি না। আমরা প্রত্যেকটা মানুষের পাশে আছি। আর এখন যদি সন্দেশখালী বিধায়ক থাকার পরেও যদি আমার কাছে খবর আসার পরে যদি আমি যদি ওনাদের পাশে না থাকি, তাহলে ওনাদের পাশে ওনারা কার উপর ভরসা করবেন? আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি, পালন করব। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।